পিছনে যারা আছেন সবাই দয়া করে বসে যান। প্রিয় নেতৃবৃন্দ, সবার কাছে বিনীত অনুরোধ, পিছনে যারা আছেন সবাই বসে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে, সবাই দয়া করে বসে যান। ঢাকার 14টি স্থানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান এবং এই মুহূর্তে ইসিবি চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। ইসিবি চত্বর যে ঢাকা 17 আসন, অর্থাৎ তার যে নিজ সংসদীয় আসন ঢাকা 17, সেই ঢাকা 17 আসন দিয়ে আজকে যে ঢাকার উত্তর এবং দক্ষিণের যে আসনগুলো রয়েছে সেই আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে ইসিবি চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আজকে এখানে যে তারেক রহমানের নির্বাচনী পথসভা, সেই নির্বাচনী পথসভাকে কেন্দ্র করেই নেতা কর্মীদের ভিড় আমরা দেখেছি। সকাল থেকেই নেতা কর্মীরা এখানে উপস্থিত হতে শুরু করছেন। তারা স্লোগান মিছিল দিয়ে যে এই পথসভার যে স্থান ইসিবি চত্বর, সে এখানে কেউ দাঁড়াবেন না ভাই, আমি যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি, ওদিকে চলে যান, ওদিকে চলে যান, সবাইকে নিয়ে চলে যান, সবাইকে নিয়ে। এখানে কেউ দাঁড়াবে না, এখানে কেউ দাঁড়াবে না। এই ছেলে, এই কেন খালি করো জায়গাটা, খালি করো, খালি করো জায়গাটা, কি লেখেন দাঁড়িয়ে করো। ওদের ওদিকে যাও, ওদিকে যেতে হবে। এখানে যাচ্ছি, সবাইকে সরিয়ে দাও এখান থেকে। খেলে এখানে কেউ দাঁড়াবে না, এখানে কেউ দাঁড়াবে না। এই জায়গাটা কিন্তু সবাই খালি করে দিতে হবে, সবাই খালি করে দিতে হবে এই জায়গাটা। কেউ দাঁড়াবেন না এই জায়গাটা। ভাইয়া আপনারা কিছু বলতেছি জান, এই কি হলো, এখানে কেউ দাঁড়াবেন না, খালি করে দাও জায়গাটা, খালি করে দাও। দুলাল, সৈদাল, যারা যারা আছে পিছনে সবাইকে বসিয়ে দাও, বসলে সুন্দর দেখা যায়। দর্শক, ঢাকা 17 আসন, অর্থাৎ তারেক রহমানের যে নিজ নির্বাচনী আসন ঢাকা 17, সেই 17 যে নির্বাচনী পথসভা, অর্থাৎ আজকে যে নির্বাচনী পথসভায় তিনি যোগ দেবেন, সেই পথসভায় অংশগ্রহণ করার জন্য আমরা দেখছি যে ঢাকা 17 যে বিভিন্ন নেতাকর্মীরা, তারা যে পথসভার স্থান ইসিবি চত্বর, সেই ইসিবি চত্বরের সামনে কিন্তু সকাল থেকে উপস্থিত হয়েছে এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা যে তারেক রহমানের এই পথসভা, সেটিকে অংশগ্রহণ করার জন্য এসেছে। মিছিল, স্লোগান দিচ্ছে, আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা। ধন্যবাদ ভাই, সবাইকে নিয়ে বাম পাশে চলে যান, সবাইকে নিয়ে বাম পাশে চলে যান, সবাইকে ধন্যবাদ আপনাদেরকে। সবাই সবাই বাম পাশে গিয়ে বসে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। সবাই বাম পাশে থেকে সবাইকে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে সবাইকে বাম পাশে। দর্শক, দেখছেন যে ছোট্ট একটি মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে তারেক রহমানের যে নির্বাচনী পথসভা আজকের দিয়ে তিনি আজকে এবং আগামীকাল এই 2 দিন তিনি ঢাকার 14টি স্থানে নির্বাচনী পথসভা করবেন, এমনটাই কিন্তু আমরা জানি। এবং ইসিবি চত্বরের এই নির্বাচনী পথসভার মধ্য দিয়েই তিনি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এবং এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় বেশিরভাগ জেলাতে কিন্তু তিনি যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন এবং গতকাল ঠাকুরগাঁও, দিনাজপুর এবং নীলফামারীতে জনসভার মধ্য দিয়ে তার যে সারা দেশের নির্বাচনী সফর, সেই নির্বাচনী সফরটি শেষ হয়েছে।
এখানে 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 যারা স্বেচ্ছাসেবক ভাই আপনারা আরেকটু পিছনে যান, আরেকটু পিছনে চলে যান। দর্শক, প্রথমে তিনি তার নিজ সংসদীয় আসন ঢাকা 17 যে ইসিবি চত্বরে যে নির্বাচনী পথসভা রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন। এরপর পর্যায়ক্রমে মিরপুরের ঢাকা 16 যে আসন সেই আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। এরপর ঢাকা 15-তে অংশগ্রহণ করবেন এবং ঢাকা 12 এবং ঢাকা 13 যে নির্বাচনী আসন সেই নির্বাচনী আসনের যে পথসভা শ্যামলী ক্লাব মাঠে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এবং অনেক ধন্যবাদ, সবাইকে বসিয়ে দিন। এই যে ভাইয়া, এই যে বসে যান, কোনো জায়গায় চলে যান, বসে যান, বসেন। এই সমাজের ব্যক্তিবৃন্দ মঞ্চের সামনে দর্শক, একটু জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করবেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টের যে 60টি জায়গায় তিনি আজকে পথসভায় অংশগ্রহণ করবেন এবং আগামীকাল 60টি পথসভায় অংশগ্রহণ করবেন। আগামীকালকে বড় আপনার সভাপতি একটু জানিয়ে রাখি যে দুপুর 2টায় ঢাকা 17 নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে বিএনপির যে আয়োজিত নির্বাচনী পথসভা সেই পথসভায় অংশগ্রহণ করবেন এবং 2:40 ঢাকা 16 নির্বাচনী এলাকার পল্লবীর 2 নং ওয়ার্ডের লাল মাঠ অর্থাৎ পল্লবী মেট্রো রেল স্টেশনের পাশে যে সেইখানে বিএনপির নির্বাচনী পথসভা হবে সেখানে অংশগ্রহণ করবেন। এবং বিকাল 3:30 ঢাকা 15 নির্বাচনী এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বত কাফরুলে যে আয়োজিত নির্বাচনী পথসভা সেই পথসভায় অংশগ্রহণ করবেন এবং বিকাল 4:20 বিকাল 4:20 ঢাকা 14 নির্বাচনী এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অর্থাৎ মিরপুর মডেল থানার বিপরীতে বিএনপির যে আয়োজিত নির্বাচনী পথসভা সেই পথসভায়ও তিনি অংশগ্রহণ করবেন। এবং বিকাল 5:10 ঢাকা 13 নির্বাচনী এলাকার শ্যামলী ক্লাব মাঠে শ্যামলীর যে বিএনপি আয়োজিত যে নির্বাচনী পথসভা সেই পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং সন্ধ্যা 6টায় ঢাকা 11 নির্বাচনী এলাকায় যে নির্বাচনী পথসভা সেই পথসভায় তিনি অংশগ্রহণ করবেন। এই মতে যারা বসে আছেন দয়া করে 5-10 ফুট জায়গাটা ছেড়ে দেন, যে আমাদের বোনেরা এসেছে ওরা বসবে। যারা বসে আছেন দয়া করে একটু জাস্ট 5 ফিট পিছনে গেলেই হবে। আপনারা সুন্দরভাবে বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। জাস্ট একটু আমাদের বোনদের জায়গা করে দেন। মহিলা দলের আপনাদের বলছি, আপনারা দয়া করে এই রোডে বসে যান, আর এখানে যারা বসে আছেন দয়া করে একটু পিছিয়ে যান। আপনারা দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে ইসিবি চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আয়োজিত যে নির্বাচনী পথসভা ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণের বিভিন্ন আসনের যে নির্বাচনী পথসভা সেই পথসভা শুরু হবে এবং এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই পথসভাকে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যে সকাল থেকেই এই জায়গাটিতে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছে ঢাকা 17 আসনের যারা নির্বাচনী আসনে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে সাধারণ মানুষ আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করেছি। এবং এরপর মিরপুরের পল্লবী যে মাঠ রয়েছে সেই মাঠে দিনের দ্বিতীয় নির্বাচনী পথসভাটি শুরু হবে।